হে গাইজ, আমার এই চ্যানেলে একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে আমি ফটোশপ শেখাবো তোমাদেরকে সম্পূর্ণ বাংলায়। এবং এবং যেহেতু ফটোশপ একটি অনেক বড় বিষয়, সেহেতু ফটোশপের এই পুরো বিষয়টিকে আমি কিছু ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি এবং এটি হলো তার প্রথম পার্ট 1 ভিডিও এটি। এবং এই ভিডিওতে আমরা সাধারণত কথা বলবো ফটোশপের কিছু বেসিক ফিচার্স নিয়ে, মানে তোমরা তোমাদের কম্পিউটারে ফটোশপ কিভাবে ওপেন করবে, ফটোশপে কিভাবে পেজ নেবে, নতুন পেজ কিভাবে নেবে এবং ভিডিওর জন্য পেজ কিভাবে নেবে, এবং ফটোশপের আলাদা আলাদা ফাইল সাইজগুলি কি কি, কোনগুলি সাধারণত কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কিভাবে তোমরা ফটোশপের আলাদা আলাদা কিবোর্ড শর্টকাটগুলি ইউজ করে ফটোশপে আরও দ্রুত কাজ করতে পারবে। তা প্রথম হলো ফটোশপ তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে চালু করবে। তার জন্য যেতে হবে স্টার্টে, এবং স্টার্টে গিয়ে সবার ওপরে তোমরা দেখতে পারবে ফটোশপ রয়েছে। যেহেতু ফটোশপ অ্যাডবের এ দিয়ে শুরু, সেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী এটা সবার ওপরে থাকে। যেহেতু আমার উইন্ডোজ 10, সেহেতু আমার প্রথমে মোস্ট ইউজটা আসে। যাই হোক, তোমরা সবার প্রথমে দেখতে পারবে ফটোশপ যে ভার্সনটা তোমাদের আছে। আমার সিসি 2019 ইনস্টল করা রয়েছে। এবার ফটোশপ আইকনের ওপর শুধু একবার ক্লিক করলেই ফটোশপ ওপেন হবে। ফটোশপ খোলার পর তোমরা এরকম একটি পেজ দেখতে পারবে। এটি হলো ফটোশপ। ডান দিকে রয়েছে লেয়ার বক্স, বাঁদিকে টুল বক্স এবং ওপরে রয়েছে আলাদা আলাদা অপশানগুলি। এবার বাঁদিকে টুল বক্সে রয়েছে ফটোশপের যাবতীয় টুল, এবং এখানে আরও কিছু টুল রয়েছে, মানে ফটোশপে যা যা টুল আছে সব এখানে রয়েছে। ওপরে রয়েছে সাধারণত কিছু ইউজ করার জন্য কিছু অপশান, যেগুলি দিয়ে ফটোশপ অথবা তোমার কাজগুলিকে বিভিন্ন রকম পরিবর্তন আনা যায়। এবং এখানে রয়েছে লেয়ার বক্স, মানে কতগুলি লেয়ার তুমি নিচ্ছ, এবং যে লেয়ারগুলি নিচ্ছ সেগুলিতে ইন্ডিভিজুয়ালি, মানে আলাদা আলাদা প্রত্যেকটি লেয়ারে আলাদা আলাদা কাজ করার জন্য লেয়ার বক্সটি ব্যবহার করা হয়। এবার আমরা দেখে নেব ফটোশপে কীভাবে নতুন পেজ নিতে হয়। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে এরকম একটি বক্স খুলবে। এবার তুমি যদি ফটো নিয়ে কাজ করো তবে এই ধরনের সাইজগুলি তুমি সাধারণত ব্যবহার করবে। প্রিন্টের ক্ষেত্রে সাধারণত এই সাইজগুলি ব্যবহার করা হয়, যেমন আমরা এই 4টি ব্যবহার করি। আর্ট এবং ইলাস্ট্রেশন, মানে কিছু আঁকতে বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের পেজগুলি ব্যবহার করা হয়ে থাকে। ওয়েবের জন্য এই ধরনের পেজগুলি, মোবাইল ডিজাইন বা মোবাইলে ওয়ালপেপারে গ্রাফিক্সের কাজ করে অনেকে, তাদের জন্য এই সাইজগুলি ব্যবহার করা হয়। এবং তোমরা যদি না জেনে থাকো তবে জানিয়ে রাখি, ফটোশপে কিন্তু ভিডিও এডিট পর্যন্ত করা যায়। আমি ওপরে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে আমি ফটোশপের বেসিক অ্যানিমেশনটা শিখিয়েছি। এই ভিডিওটি দেখার পর তোমরা ইন্টারেস্টেড থাকলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা ফটোশপে একটি নতুন পেজ নিচ্ছি। সাধারণ ডিফল্ট সাইজটি নিয়ে নিচ্ছি, যেটা রয়েছে 7 ইঞ্চ বাই 5 ইঞ্চ, এবং আমাদের রেজুলেশন এতটা দরকার নেই, আমরা 75 রেজুলেশন নিয়ে নিচ্ছি। RGB কালার, এখানে আলাদা আলাদা কালার রয়েছে, আমরা সাধারণত RGB কালারই নিই। RGB মানে রেড, গ্রিন, ব্লু, নর্মাল কালার। এবং 8 বিট, সাধারণ কাজের ক্ষেত্রে 8 বিট ব্যবহার করা হয়, এবং 16 বিট ব্যবহার করা হয় ওয়েবের ক্ষেত্রে। এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হোয়াইট নিয়ে নিচ্ছি। তুমি এখানে ব্ল্যাক নিতে পারো, ট্রান্সপারেন্ট নিতে পারো, মানে যে কোনো লেয়ারের ওপর ফেললে সেই লেয়ারটি তোমরা দেখতে পারবে, এবং যে কোনো কালার তুমি নিতে পারো। আমি সাধারণ হোয়াইটটি নিয়ে নিচ্ছি, এবং ক্রিয়েটে ক্লিক করলে একটি নতুন পেজ চলে এলো। এবার তোমরা দেখতে পারো ওপরে এবং বাদিকে একটি রুলার রয়েছে, তাতে রাইট ক্লিক করলে তোমরা দেখতে পারবে কোন পরিমাপ অনুযায়ী রুলারটি সাইজ দেখাচ্ছে। তোমরা এগুলি চেঞ্জও করতে পারো। আমার যেহেতু 7 ইঞ্চ বাই 5 ইঞ্চ পেজ রয়েছে, সেহেতু আমি ইঞ্চেই রাখছি। এবার আমি যদি এখান থেকে হ্যান্ড টুলটি নিয়ে নিই এবং পেজটিকে ওপরে টেনে নিয়ে যাই, আমরা দেখতে পারবো এই পেজের এই সাইজটি হলো 7 ইঞ্চ, এবং এদিকে নিয়ে গেলে দেখতে পারবো এটি হলো 5 ইঞ্চ। তো রুলার এইভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার দেখাবো পেজটি যদি তোমরা ঘোরাতে চাও তাহলে কি করে ঘোরাতে হবে। ইমেজে গিয়ে ইমেজ রোটেশনে ক্লিক করলে এই অপশানগুলি তোমরা দেখতে পারবে। 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির দিকে এবং ঘড়ির বিপরীতে। এবার আমরা এই পেজটিকে ঘড়ির দিক এবং ঘড়ির বিপরীত দিক যেদিকেই ঘোরাই না কেন, পেজটি সোজা অর্থাৎ ভার্টিক্যাল একটা শেপ নেবে, সেহেতু আমরা একটা নির্দিষ্ট দিকে ঘুরিয়ে দিচ্ছি। এবার হলো ফটোশপের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি, যেটি হলো ফটোশপের কিবোর্ড শর্টকাটগুলি, যেটি শিখে নিলে তোমরা ফটোশপে খুব দ্রুত, খুব দক্ষতার সাথে কাজগুলি করতে পারবে। তো তার জন্য আসতে হবে এডিটে এবং কিবোর্ড শর্টকাটসে। এখানে এসে এই ধরনের কিছু দেখতে পারবে। ফাইল, যেমন আমরা এখানে ফাইলে গিয়ে নতুন পেজ নিয়েছিলাম, ওপেন আলাদা অপশান রয়েছে, ব্রিজ, ব্রাউজ ইন ব্রিজ রয়েছে, ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, এইগুলি রয়েছে। এবার এগুলির প্রত্যেকটি আলাদা আলাদা শর্টকাট রয়েছে, তোমরা এখানেও দেখে নিতে পারো। নিউর পাশে লেখা রয়েছে Ctrl+N, ওপেন
কন্ট্রোল+O, যেহেতু আমি উইন্ডোজে আছি সেহেতু আমার কন্ট্রোল ইউজ করি, এবং তোমরা যদি কেউ ম্যাকে থেকে থাকো তবে তাদের কমান্ড হয়। তো আর তাছাড়া শর্টকাটগুলি একই হয় সাধারণত। এবং তাছাড়া যদি কারো ইচ্ছে হয় তবে সে নিজের ইচ্ছে মতো চেঞ্জও করে নিতে পারো। লাইক এখানে আমি ডবল ক্লিক করলাম এবং আমি এখানে যদি এম দিয়ে দিই তবে সেটা কন্ট্রোল+M আমার নিউ পেজই আসবে। দরকার নেই, যেটি ডিফল্ট সেটা ডিফল্টই থাক। এবার এখান থেকে এবার এখান থেকে দেখে দেখে সব থেকে ভালো হয় যদি তুমি খাতায় দেখে লিখে নাও এবং এগুলি আলাদা করে মুখস্থ বা প্র্যাকটিস করে নাও, তাহলে সব থেকে ভালো হয়। কারণ একবার দেখে এতগুলি শর্টকাট মনে রাখা সম্ভব নয়, সেহেতু এটি প্র্যাকটিস করা সব থেকে ভালো উপায়। এবং ফটোশপের শর্টকাটগুলি ব্যবহার করতে শুরু করলে তোমরা দেখবে ফটোশপের কাজ অনেক দ্রুত এবং অনেক দক্ষতার সাথে তোমরা করতে পারছো। এবং পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ফটোশপের এই টুলবারটি নিয়ে, যেখানে ফটোশপের সব টুলগুলি একত্রিত করে রাখা আছে এবং ফটোশপে এত টুল দিয়ে কি কি আলাদা আলাদা ধরনের কাজ করা যায় আমি তোমাদেরকে দেখাবো। পরবর্তী ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল অপশানে ক্লিক করে দাও, তাহলে যখন আমি পরবর্তী ভিডিওটি আপলোড করব তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এই সিরিজে আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করব, এবং তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ফটোশপ টিউটোরিয়াল নামের যে ফোল্ডারটি আছে সেখানে গেলে তোমরা এই সিরিজের প্রত্যেকটি ভিডিও পরপর দেখতে পারবে। এই ভিডিওটি সম্পর্কে তোমাদের কারো কোয়েশ্চেন বা কোনো এই সিরিজটি নিয়ে কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, এবং কারো কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটিও তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমেই। তো আজকের ভিডিওর জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।